হ্যালো গাইস, গুড ইভিনিং। এই দেখো আমি আজকে বানিয়েছি বড়া পিঠে। তো বড়া পিঠেটা কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে পুরো রেসিপি সমেত শেয়ার করব। বড়া পিঠেটা করেছি আমি আম দিয়ে, পাকা আম দিয়ে। তো পাকা আম নিয়ে নিলাম মিক্সার জারে, তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে এলাচ, আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, আর অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। এই দেখো, তো করে এই যে বাটির মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, মানে ওই ধরো 1 বাটির মতন ময়দা, ছোটো বাটিগুলোর 1 বাটি ময়দা, তার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে মাখাচ্ছি। এদিকে ঘোটু আমাকে বলে দিচ্ছে ভালো করে মাখো, ভালো করে। তো এই যে আমি ভালো করে মাখছি, মাখতে মাখতে দেখো সুন্দর একটা ব্যাটারটাকে বেশি একটা পাতলা বা বেশি ঘন করা যাবে না, এই পর্যায়ে রাখতে হবে। আর এদিকে দেখো ঘোটু আমাকে বলছে আর কিছু লাগবে কিনা, তাহলে আগিয়ে দেবে। তো যাই হোক, ও আমার সাথে এরকম কাজ করছিল। এই দেখো এইবার আমি মিশাবো এর মধ্যে একটু সুজিও দিয়ে দেবো। এই দেখো সুজি দিয়ে দেবো, ধরো 2-3 চামচের মতন সুজি দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি। এইবার দেবো হচ্ছে ওই যে মৌরি আছে, মৌরি দিয়ে দিলাম উপর দিয়ে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে মৌরি দিয়ে আর একটুখানি ওই সোডা দিয়ে দিয়েছি। সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে তেল দিয়েছিলাম, সাদা তেল, তেলটা গরমও হয়ে গেছে। তো ওদিকে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর ছোট ছোট করে বলের মতন দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বড়ির মতন দিয়ে দিচ্ছি। এই দেখো তেলের মধ্যে। তো এই বড়া পিঠাটা কিন্তু দারুণ টেস্টি হয়। আম দিয়ে, পাকা আম দিয়ে বানিয়েছি। আগে বানিয়েছিলাম কলা দিয়ে, তার আগে মানে তালের বড়াও করে লোকে, কিন্তু তালটা একটু কষ্ট হয়, বেশি খাটনি, মানে খাওয়ার থেকে খাটনিটা বেশি হয়ে যায়। ওর জন্য তাল দিয়ে করতে আমার ভয়ই লাগে, মানে ওই তালের যে রসটা ওটা বার করতে প্রচণ্ড টাফ। তো যাই হোক, প্রথমে আগে বানিয়েছিলাম তাল দিয়ে, তারপরে কলা দিয়েও বানিয়েছি, অনেকবার বানিয়েছি। কলা দিয়ে ভালোই লাগে খেতে। তো এইবার বানালাম ফার্স্ট আমি আম দিয়ে। তো আম দিয়ে খেয়ে তো দারুণ লাগলো। তো দেখতেই পাবে যে আমি কি সুন্দর করে দেখো বড়াগুলো বানিয়েছি, আর ছোটো ছোটো করে দিয়েছি তেলের মধ্যে। দেখো কি সুন্দর ফুলে ডবল হয়ে গেছে, প্রত্যেকটা বড়া কি সুন্দর ফুলেছে, দেখো দারুণ হয়েছিল। তো যাই হোক, আমি দেখো সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে। প্রথমটা উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার আবার দিয়েছি, সেটাও এখন ভাজাভাজি করছি। তো সবকটা ব্রাউন কালার করে ভাজবো। তো ভেজে ভেজে সব তুলে নেব। তারপর ভেবেছি আজকে ঠাকুরকেও দেবো, সন্ধেবেলায় ঠাকুরকে দেবো, যেহেতু ফার্স্ট টাইম আমি করেছি, এই জন্য ভাবলাম ঠাকুরকে সন্ধেবেলায় দেবো। দেখো সবকটা বড়া পিঠা এইভাবে ভেজে নিয়েছি। তো ভালো লাগছে না দেখতে? এবার চলো ঠাকুরের কাছে চলে যাই। এবার ঠাকুরের কাছে চলে এসে ঠাকুরকেও সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম যেহেতু বানালাম, তো ভাবলাম ঠাকুরকে প্রথমে দিই, তারপরে আমরা খাবো। তো যাই হোক, ঠাকুরকে দিয়ে এখানে পুজো দিচ্ছি। দেখো সন্ধেবেলা সন্ধে আরতির মতন করবো, আবার তার সাথে পাঁচালিও করবো। ওদিকে গোটোর বাবার সাথেও দিচ্ছে পুজো, ওর বাবাও একটু আরতি করলো। এদিকে আমি এবার শঙ্খ বাজাচ্ছি, উলু দিলাম। এবার একটু কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখো ছোটু ঘটুও নাম কীর্তন করছে। যাই হোক, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।